হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইউনিক হাতের কাজ চ্যানেল। আজ আমি আপনাদের শেখাবো কিভাবে খুব সহজেই এরকম থালপোষ তৈরি করতে হয়। এগুলোকে আমরা থালপোষ বা ফলের ঝুড়ির ঢাকনাও বলে থাকি। থালপোষ বানানোর জন্য প্রথমে আমি একটা ঘট তুলে নিলাম। এবার আমি 6টা চেন করব। 1, 2, 3, 4, 5, 6। 6টা চেন করার পর প্রথম চেনটার সাথে আমি এটা জুড়ে দিলাম, তাহলে এখানে আমি একটা রিং পাবো। এবার আমি 3টে চেন করব। এরপর এই রিংটার মধ্যে আমি 17টা ডাবল ক্রোশিয়া করব। একটা, দুটো, তিনটে, এইভাবে আমি পরপর 17টা ডাবল ক্রোশিয়া করব। আর প্রথমে আমি এই 3টে চেন করেছি, তাহলে আমার টোটাল 18টা হবে। আমি 17টা ডাবল ক্রোশিয়া করলাম। করে এবার প্রথম যেই 3টে চেন করেছিলাম তার 3 নম্বর ঘরটাতে 1, 2, 3 নম্বর ঘরে একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জুড়ে দেব। তাহলে এখানে আমার এই রাউন্ডটা তৈরি হলো। এবার আমি আবার 3টে চেন করব। 3টে চেন করার পর ঠিক পরের ঘরটাতে আমি আবার একটা ডাবল ক্রোশিয়া করব। তারপর তার পরের ঘরটাতে আবার আরেকটা ডাবল ক্রোশিয়া করব। তাহলে এখানে আমার পরপর 3টে ডাবল ক্রোশিয়া হলো। এবার আমি 3টে চেন করব। 3টে চেন করে এই পরের ঘরটাতেই আবার একটা ডাবল ক্রোশিয়া করব। আবার তার পরের ঘরটাতে একটা করব, আবার তার পরেরটায়, অর্থাৎ পরপর 3টে ঘরে 3টে ডাবল ক্রোশিয়া করলাম। আবার আমি 3টে চেন করব, তারপর এখানে পরপর 3টে ঘরে আবার 3টে ডাবল ক্রোশিয়া করব। এইভাবে 3টে ডাবল ক্রোশিয়া করলাম। এরপর আমি আবার 3টে চেন করব, করে এই পরের ঘর থেকে আবার পরপর 3টে ডাবল ক্রোশিয়া করব। এইভাবে আমি এই পুরো লাইনটা করব। এইভাবে এই রাউন্ডটা করার পর আমি এই লাস্টে যে 3টে চেন করেছি, এটা প্রথমে যে 3টে চেন করেছিলাম তার 3 নম্বর ঘরে একটা স্লিপ স্টিচ দিয়ে জুড়ে দেব। তাহলে আমার সেকেন্ড রাউন্ডটা কমপ্লিট হয়ে গেল। এবার আমি আবার 3টে চেন করব। করে এই যেই 3টে চেন হয়েছিল পরপর তার মাথাতে আবার ঠিক একই জায়গাতে পরপর 3টে ডাবল ক্রোশিয়া করব। এভাবে 3টে ডাবল ক্রোশিয়া করব। এরপর আবার 3টে চেন করব। 3টে চেন করার পর এখানে যে 3টে চেন করেছিলাম আগের বার তার মিডিলে এখানে আমি একটা ডাবল ক্রোশিয়া করব। তারপর আমি আবার পরপর 3টে চেন করব। করে এখানে যেই 3টে ডাবল ক্রোশিয়া করেছিলাম তার মাথার উপর আবার পরপর 3টে ডাবল ক্রোশিয়া হবে। একটা, দুটো, তিনটে। এভাবে 3টে ডাবল ক্রোশিয়া হলো। এরপর আমি আবার 3টে চেন করব। করার পর এই যে 3টে চেন করেছিলাম এর মাঝখানে আমি একটা ডাবল ক্রোশিয়া করব। এরপর আমি আবার 3টে চেন করব। করার পর এই যে 3টে ডাবল ক্রোশিয়া হয়েছে এর মাথার উপর পরপর 3টে ডাবল ক্রোশিয়া করব।
এই যে এইভাবে আমি এই পুরো রাউন্ডটা করব। প্রথমে 3টে ডাবল ক্রোশিয়া, তারপর 3টে চেন, মিডিলে একটা ডাবল ক্রোশিয়া হবে, আবার 3টে চেন, আবার 3টে ডাবল ক্রোশিয়া। এইভাবে পুরো রাউন্ডটা আমি কমপ্লিট করব। এইভাবে আমি এই লাইন পুরোটা করলাম। এবার আমি একটা স্লিপ স্টিচ দিয়ে এই 3 নম্বর ঘরের সাথে এটা জুড়ে দিচ্ছি। এভাবে জুড়ে দিলাম। এরপর আমি নেক্সট রাউন্ডটা স্টার্ট করব। এখানেও আমি আবার প্রথমে পরপর 3টে চেন করব, তারপর এই ডবল ক্রোশিয়ার মাথার ওপর আবার পরপর 2টো ডাবল ক্রোশিয়া করব। এরপর আমি 3টে চেন করব। 3টে চেন করার পর এই মিডিলে একটা ডাবল ক্রোশিয়া করব। এরপর আবার পরপর 3টে চেন করব। তারপর এখানে এই মিডিলে আবার একটা ডাবল ক্রোশিয়া করব। আবার পরপর 3টে চেন করব। করার পর এই যে 3টে ডাবল ক্রোশিয়া আছে, এই 3টে ডাবল ক্রোশিয়ার মাথাতে আবার পরপর 3টে ডাবল ক্রোশিয়া হবে। 1 2 3, এভাবে 3টে ডাবল ক্রোশিয়া হলো। আবার পরপর 3টে চেন হবে, তারপর এই মিডিলে একটা ডাবল ক্রোশিয়া করব। আবার পরপর 3টে চেন হবে, এই মিডিলে আবার একটা ডাবল ক্রোশিয়া হবে। এরপর আবার 3টে চেন হবে, তারপর এই 3টে ডাবল ক্রোশিয়ার মাথাতে আবার পরপর 3টে ডাবল ক্রোশিয়া হবে। এইভাবে আমার এই রাউন্ডটা কমপ্লিট করতে হবে। এইভাবে আমার এই রাউন্ডটা কমপ্লিট হলো। এবার আমি এই 3 নম্বর ঘরের সাথে একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জুড়ে দিচ্ছি। এরপর আমি আবার প্রথমে 3টে চেন করব। 3টে চেন করার পর এই পরের 2টো ডাবল ক্রোশিয়ার মাথাতে আবার আমি পরপর 2টো ডাবল ক্রোশিয়া করব। এরপর আমি 3টে চেন করব। তারপর এই মিডিলে একটা ডাবল ক্রোশিয়া করব। আবার 3টে চেন করব, তারপর এই মিডিলে একটা ডাবল ক্রোশিয়া করব। আবার 3টে চেন করব। 3টে চেন করার পর এখানে মিডিলে একটা ডাবল ক্রোশিয়া হবে। এই যে আমি দেখতে পাচ্ছি এখানে এই মিডিলের ডাবল ক্রোশিয়াগুলো ক্রমশ বাড়ছে। প্রথমবার একটা হয়েছিল, পরে 2টো হয়েছে, এবার আমি 3টে করলাম। এরপর আবার 3টে চেন করব। চেন করার পর এখানে পরপর 3টে ডাবল ক্রোশিয়া হবে। এই যে এভাবে আমার আবার 3টে চেন হবে, তারপর মিডিলে একটা ডাবল ক্রোশিয়া হবে। এখানে আবার একটা ডাবল ক্রোশিয়া হলো, আবার 3টে চেন হবে, তারপর এখানে আবার একটা ডাবল ক্রোশিয়া হবে। এইভাবে আমি পুরো লাইনটা, এইভাবে আমার এই রাউন্ডটা কমপ্লিট হলো। এবার আমি এই 3 নম্বর ঘরের সাথে একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জুড়ে দিচ্ছি। এইভাবে আমার এটা হলো। এবার আমি আবার নেক্সট রাউন্ড স্টার্ট করব। প্রথমে 3টে চেন করব, তারপর এই 2টো ডবল ক্রোশিয়ার ওপর আবার 2টো ডবল ক্রোশিয়া করব।
এই যে এরপর আমি 3টে চেন করব। 3টে চেন করার পর এখানে মিডিলে একটা ডবল ক্রোশিয়া করব। এরপর আমি আবার 3টে চেন করব। এরপর আমার নতুন ডিজাইন আবার স্টার্ট হবে। আমি এখানে পরপর 2টো ডবল ক্রোশিয়া করব, একটা, দুটো। এরপর এই ডবল ক্রোশিয়াটার মাথায় আরেকটা ডবল ক্রোশিয়া করব এবং এরপর আবার 2টো পরপর ডবল ক্রোশিয়া করব। অর্থাৎ এই লাইনে আমি মিডিলে একটা ডবল ক্রোশিয়া করার পর 3টে চেন করেছি, তারপর টোটাল 5টা পরপর ডবল ক্রোশিয়া করেছি। এরপর আবার আমি 3টে চেন করব, এখানে মিডিলে একটা ডবল ক্রোশিয়া করব। এরপর আবার 3টে চেন করব, করার পর এই 3টে ডবল ক্রোশিয়ার মাথায় পরপর 3টে ডাবল ক্রোশিয়া করব। এই যে এরকমভাবে হবে। এবার আমি আবার 3টে চেন করব। চেন করার পর মিডিলে এখানে একটা ডাবল ক্রোশিয়া করব। এরপর আবার 3টে চেন করব। চেন করার পর এখানে আমি পরপর 5টা ডাবল ক্রোশিয়া করব। 2টো ডাবল ক্রোশিয়া প্রথমে পরপর করে নেব। নেওয়ার পর 3 নম্বরটা এই ডাবল ক্রোশিয়াটার মাথায় করব। তারপর আবার এখানে পরপর 2টো ডাবল ক্রোশিয়া করব। এরপর আবার 3টে চেন করব, করে এখানে মিডিলে একটা ডাবল ক্রোশিয়া করব। তারপর আবার 3টে চেন করে এই 3টে ডাবল ক্রোশিয়ার মাথায় আবার 3টে ডাবল ক্রোশিয়া করব। এইভাবে আমার এই লাইনটা হবে। এইভাবে আমার পুরো রাউন্ডটা হলো। এবার আমি একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে এখানে এরকমভাবে জুড়ে দিচ্ছি। এরপর আমি পরের রাউন্ড স্টার্ট করছি 3টে চেন দিয়ে। তারপর এই 2টো ডাবল ক্রোশিয়ার মাথাতে আমি আবার 2টো ডাবল ক্রোশিয়া করলাম। এরপর আমি 2টো চেন করব। 2টো চেন করার পর এখানে মিডিলে একটা ডাবল ক্রোশিয়া করব। তারপর আবার পরপর 3টে চেন করব। এরপর আমি এখানে পরপর 9টা ডাবল ক্রোশিয়া করব। এই একটা, 2টো ডাবল ক্রোশিয়া করলাম এভাবে। তারপর এই 5টার মাথায় 5টা ডাবল ক্রোশিয়া হবে। একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, তাহলে এদিকে 2টো করেছি, টোটাল হলো 7টা। এরপর এদিকে আরও 2টো করব। এই যে তাহলে আমার পরপর টোটাল 9টা ডাবল ক্রোশিয়া হলো। এরপর আমি আবার 3টে চেন করব, করার পর এখানে মিডিলে একটা ডাবল ক্রোশিয়া করব। তারপর আবার 2টো চেন করব, করে এই 3টে ডাবল ক্রোশিয়ার মাথায় পরপর 3টে ডাবল ক্রোশিয়া করব। এই যে এইভাবে আমার পুরো রাউন্ডটা হবে। এখানে আমি প্রথমে একটা করেছিলাম, পরের বার পরপর 5টা ডাবল ক্রোশিয়া হয়েছে, এবার পরপর 9টা ডাবল ক্রোশিয়া করেছি। এইভাবেই প্রত্যেকটা গ্যাপে আমি এইভাবে করব। এইভাবে এই রাউন্ডটা করার পর লাস্ট ঘরটা
আমি এই 3 নম্বর ঘরের সাথে স্লিপ স্টিচ দিয়ে জুড়ে দিচ্ছি। এরপর আমি নেক্সট রাউন্ড স্টার্ট করছি। এবার আমি পরপর 3টে চেন করব। তারপর এই ডাবল ক্রোশিয়ার মাথাতে পরপর 2টো ডাবল ক্রোশিয়া করব। এরপর আমি 2টো চেন করব। 2টো চেন করার পর আমি এখানে মিডিলে একটা ডাবল ক্রোশিয়া করব। এরপর আমি আবার পরপর 3টে চেন করব। করে প্রথমে এখানে পরপর 2টো ডাবল ক্রোশিয়া করব এভাবে। তারপর এখানে 3টে ডাবল ক্রোশিয়ার মাথার উপর পরপর 3টে ডাবল ক্রোশিয়া করব। তাহলে আমার টোটাল 5টা ডাবল ক্রোশিয়া হলো। এভাবে পরপর 5টা ডাবল ক্রোশিয়া হলো। এরপর আমি আবার 2টো চেন করব। করার পর একটা ডাবল ক্রোশিয়া বাদ দিয়ে পরের ডাবল ক্রোশিয়াতে আবার একটা এরকম ডাবল ক্রোশিয়া করলাম। এরপর আবার 2টো চেন করব। করার পর একটা ডাবল ক্রোশিয়াকে ছেড়ে দিয়ে আমি এর পরের 3টে ডাবল ক্রোশিয়ার মাথাতে পরপর 3টে ডাবল ক্রোশিয়া করব। এভাবে। তারপর এখানে পরে 2টো ডাবল ক্রোশিয়া করব। টোটালটা আমার এরকম হবে দেখতে। প্রথমে 5টা ডাবল ক্রোশিয়া হচ্ছে, 2টো চেন, একটা ডাবল ক্রোশিয়াকে ছেড়ে এই মিডিলে একটা ডাবল ক্রোশিয়া হচ্ছে, আবার 2টো চেন, পরপর 5টা ডাবল ক্রোশিয়া। এরপর আমি 3টে চেন করব। 3টে চেন করার পর এখানে মিডিলে একটা ডাবল ক্রোশিয়া হবে। তারপর আবার 2টো চেন করব। করে এখানে এই যে পরপর 3টে ডাবল ক্রোশিয়া আছে এর মাথার উপরে আবার পরপর 3টে ডাবল ক্রোশিয়া হবে। এই যে এভাবে আমার এই লাইনটা হবে, এই ওপরে এইভাবে হবে। এভাবে আমি এই প্রত্যেকটা গ্যাপে এই ডিজাইনটাই কন্টিনিউ করব। এইভাবে আমি এই লাইনটা করলাম। এরপর 3 নম্বর ঘরে এটা আমি একটা স্লিপ স্টিচ দিয়ে জুড়ে দিচ্ছি। দিয়ে এরপর আমি 3টে চেন করব। 3টে চেন করার পর এই 2টো ডাবল ক্রোশিয়ার মাথার উপর আমি আবার 2টো ডাবল ক্রোশিয়া করছি। এরপর 2টো চেন করব। চেন করার পর এই মিডিলে আমি একটা ডাবল ক্রোশিয়া করব। এরপর আমি পরপর 3টে চেন করব। করে এখানে 2টো ডাবল ক্রোশিয়া করব। তারপর এখানে পরপর 3টে ডাবল ক্রোশিয়া করব। অর্থাৎ আমার পরপর টোটাল 5টা ডাবল ক্রোশিয়া হবে। এভাবে 5টা ডাবল ক্রোশিয়া হলো। এরপর আমি 2টো চেন করব। চেন করার পর এখানে 2টো ডাবল ক্রোশিয়া করব। একটা, 2টো ডাবল ক্রোশিয়া করার পর একটা চেন করব। করার পর এদিকে আমি আবার পরপর 2টো ডাবল ক্রোশিয়া করব এভাবে। তারপর আমি আবার 2টো চেন করব। করে এখানে 2টো ডাবল ক্রোশিয়াকে বাদ দিয়ে 3 নম্বর ডাবল ক্রোশিয়ার মাথা থেকে পরপর আমি এই 3টে ডাবল ক্রোশিয়ার মাথায় 3টে ডাবল ক্রোশিয়া করব এবং
এরপরে পরপর আরও দুটো, অর্থাৎ টোটাল পরপর 5টা ডাবল ক্রোশিয়া করব। এবার আমার ডিজাইনটা এরকম দেখতে হবে। এরপর আমি আবার 3টে চেন করব, এখানে একটা ডাবল ক্রোশিয়া করব, আবার দুটো চেন করব, করে এই 3টে ডাবল ক্রোশিয়ার মাথার উপরে আমি এখানে পরপর 3টে ডাবল ক্রোশিয়া করব। তাহলে এই রাউন্ডে আমার ডিজাইনটা হবে এরকম। এভাবে আমি পুরোটা কন্টিনিউ করব। এইভাবে আমার এই রাউন্ডটা কমপ্লিট হলো। এবার আমি একটা স্লিপ স্টিচ দিয়ে এই 3 নম্বর ঘরের সাথে এটাকে জুড়ে দিলাম। এবার আমি আবার নতুন রাউন্ড স্টার্ট করব। প্রথমে 3টে চেন করব, তারপরে এই দুটো ডাবল ক্রোশিয়ার মাথার ওপর আমি আবার দুটো ডাবল ক্রোশিয়া করব। এরকম হলো। এরপর আমি দুটো চেন করব। চেন করার পর এই মিডিলে একটা ডাবল ক্রোশিয়া করব। এরপর আবার দুটো চেন করব, করার পর এখানে পরপর দুটো ডাবল ক্রোশিয়া করব। এরপর এখানে 3টে ডাবল ক্রোশিয়ার মাথায় আমি পরপর 3টে ডাবল ক্রোশিয়া করব। তাহলে আমার এখানে টোটাল পরপর 5টা ডাবল ক্রোশিয়া হলো। এরপর আমি দুটো চেন করব, দুটো না 3টে চেন করব, করার পর এখানে পরপর দুটো ডাবল ক্রোশিয়া করব। তারপর একটা চেন করব, করার পর এই মিডিলটাতে আমি আবার পরপর দুটো ডাবল ক্রোশিয়া করব। এরপর আবার একটা চেন করব, আবার এখানে পরপর দুটো ডাবল ক্রোশিয়া করব। এই যে এইভাবে। তারপর আবার 3টে চেন করব, করার পর এখানে পরপর দুটো ডাবল ক্রোশিয়া ছেড়ে 3 নম্বর ডাবল ক্রোশিয়ার মাথায় একটা ডাবল ক্রোশিয়া করব এবং তারপরের দুটোর মাথাতে আবার দুটো ডাবল ক্রোশিয়া করব এবং তারপরে এখানে আবার দুটো ডাবল ক্রোশিয়া করব, অর্থাৎ পরপর 5টা ডাবল ক্রোশিয়া হলো। এরপর আবার 3টে চেন করব, করার পর এই মিডিলে একটা ডাবল ক্রোশিয়া করব, করার পর আবার দুটো চেন করব, করে এখানে যেই 3টে ডাবল ক্রোশিয়া ছিল এর মাথার ওপর আমি আবার 3টে ডাবল ক্রোশিয়া করব। এই যে এইভাবে আমার এই ডিজাইনটা হবে। প্রথমে 3টে ডাবল ক্রোশিয়া, তারপর দুটো চেন, তারপর একটা ডাবল ক্রোশিয়া, তারপর আবার 3টে চেন, তারপর পরপর 5টা ডাবল ক্রোশিয়া, তারপর আবার 3টে চেন, দুটো ডাবল ক্রোশিয়া, একটা চেন, দুটো ডাবল ক্রোশিয়া, একটা চেন, দুটো ডাবল ক্রোশিয়া, 3টে চেন, তারপরে আবার 5টা ডাবল ক্রোশিয়া, তারপর 3টে চেন, একটা ডাবল ক্রোশিয়া, দুটো চেন, তারপর 3টে ডাবল ক্রোশিয়া। এইভাবে আমার পুরো রাউন্ডটা কমপ্লিট করতে হবে। এইভাবে আমার এই লাইনটা কমপ্লিট হলো। এবার আমি একটা স্লিপ স্টিচ দিয়ে এই 3 নম্বর ঘরের সাথে এটাকে জুড়ে দিলাম এভাবে। এরপর আমি 3টে চেন করব। 3টে চেন করার পর এই মাথায় পরপর দুটো ডাবল ক্রোশিয়া করলাম, করার পর আমি এর পাশে আরও দুটো পরপর ডাবল ক্রোশিয়া করব। এভাবে দুটো ডাবল ক্রোশিয়া করব। করার পর আমি আবার দুটো চেন করব, করে এই মিডিলে একটা ডাবল ক্রোশিয়া করব। এরপর আমি আবার 3টে চেন করব, করার পর দুটো ডাবল ক্রোশিয়া বাদ দিয়ে এই 3 নম্বর ডাবল ক্রোশিয়া থেকে আবার পরপর 5টা ডাবল ক্রোশিয়া করব। তিনটে,
চারটে, পাঁচটা, এভাবে। অর্থাৎ আমি এখানে যে একটা বরফির মতন উঠছিল, এই বরফিটা এবার ক্লোজ হবে। এরপর আমি দুটো চেন করব, করার পর এখানে যে পরপর তিনটে করেছিলাম, এখানে প্রথমটাকে বাদ দিয়ে এই দ্বিতীয়টা অর্থাৎ মাঝখানেরটার মাথার ওপর আমি দুটো ডাবল ক্রোশিয়া করব। এই যে এভাবে দুটো ডাবল ক্রোশিয়া করব। এরপর আমি আবার পরপর তিনটে চেন করব, করার পর এখানে দুটো ডাবল ক্রোশিয়া করব, তারপর এখানে পরপর তিনটে ডাবল ক্রোশিয়ার মাথাতে আমি তিনটে ডাবল ক্রোশিয়া করব। তারপর তিনটে চেন করব, করার পর এই মিডিলে আমি একটা ডাবল ক্রোশিয়া করব। তারপর আমি আবার দুটো চেন করব। তারপর এখান থেকে পরপর আমার এবার 7টা ডাবল ক্রোশিয়া হবে। এখানে দুটো হলো, আর এই যে আমি তিনটে তিনটে করে ডাবল ক্রোশিয়া করে এসেছিলাম যেই লাইনটাতে, তার মাথার ওপরেও আমি আবার তিনটে ডাবল ক্রোশিয়া করব। আবার তার পাশে দুটো ডাবল ক্রোশিয়া হবে। অর্থাৎ এইবার আমার লাইনটা এরকমভাবে হবে। এভাবেই আমি পুরোটা কন্টিনিউ করব। এইভাবে আমার পুরো লাইনটা করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা স্লিপ স্টিচ দিয়ে এই 3 নম্বর ঘরে এটা জুড়ে দিলাম। তাহলে এই রাউন্ডটা কমপ্লিট হলো। এবার আমি নতুন রাউন্ড আরম্ভ করব। একটা স্লিপ স্টিচ দিয়ে এই পাশের ঘরটাতে আসব। এবার আমি পরপর 4টে চেন করব। 4টে চেন করার পর আমি এই পাশের ঘরটার ওপর একটা ডাবল ক্রোশিয়া করব এবং এরপর পরপর আমি আরও 4টে ডাবল ক্রোশিয়া করব। এই তিনটের মাথার ওপর তিনটে হলো। এবার আমি পাশে আরও দুটো ডাবল ক্রোশিয়া করব। এবার আমি দুটো চেন করব। এরপর এখানে মিডিলে একটা ডাবল ক্রোশিয়া করব। এরপর আবার আমি তিনটে চেন করব। তিনটে চেন করার পর প্রথম দুটো ডাবল ক্রোশিয়া ছেড়ে এই 3 নম্বর ডাবল ক্রোশিয়ার মাথার ওপর আমি আবার একটা ডাবল ক্রোশিয়া করব। এরপর এই দুটো ডাবল ক্রোশিয়ার মাথাতেও আমি পরপর দুটো ডাবল ক্রোশিয়া করব। এরপর পাশে আরও দুটো ডাবল ক্রোশিয়া করব। অর্থাৎ টোটাল আমার 5টা ডাবল ক্রোশিয়া হবে। এরপর আমি আবার দুটো চেন করব, করার পর এই মিডিলে একটা ডাবল ক্রোশিয়া করব। এই যে এভাবে হবে। এবার আবার দুটো চেন করব, করার পর এখানে দুটো পরপর ডাবল ক্রোশিয়া করব। তারপর এই পরেরটার মাথাতে একটা ডাবল ক্রোশিয়া হবে এবং পরপর আরও দুটো, অর্থাৎ টোটাল 5টা ডাবল ক্রোশিয়া হবে। এভাবে পরপর 5টা ডাবল ক্রোশিয়া হলো। এরপর আমি আবার তিনটে চেন করব। তিনটে চেন করার পর এখানে একটা ডাবল ক্রোশিয়া হবে। এরপর আবার দুটো চেন হবে। চেন হওয়ার পর এখান থেকে দুটো ডাবল ক্রোশিয়া হবে প্রথমে, তারপর এই পরপর তিনটে ডাবল ক্রোশিয়ার মাথাতে তিনটে ডাবল ক্রোশিয়া হবে, অর্থাৎ পরপর 5টা ডাবল ক্রোশিয়া হবে। পরপর 5টা ডাবল ক্রোশিয়া হলো। এরপর একটা চেন করব, করে এইটার ওপর একটা ডাবল ক্রোশিয়া হবে।
এরপর আবার একটা চেন করব, করে এখান থেকে পরপর 3টে ডাবল ক্রোশিয়ার মাথায় 3টে হবে এবং পরে আরও 2টো, অর্থাৎ টোটাল 5টা ডাবল ক্রোশিয়া করতে হবে। এই যে, তাহলে এই লাইনটা আমার এরকমভাবে হবে। এভাবে আমি পুরো লাইনটা কন্টিনিউ করব। এবার আমি একটা স্লিপ স্টিচ দিয়ে এখানে এটা জুড়ে দিলাম, তাহলে আমার এই রাউন্ডটা কমপ্লিট হলো। এবার আমি আর একটা স্লিপ স্টিচ দিয়ে এই মিডিলে আসলাম। এবার আমি 3টে চেন করব। 3টে চেন করার পর আবার একটা চেন করব, 2টো চেন করব, করে এখানে 1 2 3 4 5টা আছে, প্রথম 2টো ছেড়ে 3 নম্বর ডাবল ক্রোশিয়ার মাথার উপর আবার আমি একটা ডাবল ক্রোশিয়া করব। এবার পরপর এই ডাবল ক্রোশিয়ার মাথায় একটা, এরপরে একটা এবং এই গ্যাপে 2টো, অর্থাৎ পরপর 5টা ডাবল ক্রোশিয়া করব। এইভাবে আমি পরপর 5টা ডাবল ক্রোশিয়া করলাম। এরপর আমি 2টো চেন করব, করার পর এই মিডিলে একটা ডাবল ক্রোশিয়া করব। এরপর আবার 3টে চেন করব, করার পর এখানে 2টো ডাবল ক্রোশিয়া বাদ দিয়ে 3 নম্বর ডাবল ক্রোশিয়া থেকে পরপর 5টা ডাবল ক্রোশিয়া করব। 3টে ডাবল ক্রোশিয়ার মাথায় 3টে এবং তারপরে আবার আরও 2টো, 3টে করলাম। এবার এই গ্যাপে আরও 2টো ডাবল ক্রোশিয়া করব, তাহলে টোটাল 5টা ডাবল ক্রোশিয়া হলো। এরপর আবার 2টো চেন করব, চেন করার পর এই গ্যাপে আমি 2টো ডাবল ক্রোশিয়া করব। এবং এরপর এখানে পরপর আরও 3টে, অর্থাৎ টোটাল 5টা ডাবল ক্রোশিয়া করব। 3টে 4টে 5টা ডাবল ক্রোশিয়া করার পর আমি 3টে চেন করব, করার পর এই মিডিলে একটা ডাবল ক্রোশিয়া করব। এরপর আবার 2টো চেন করব, করার পর এখান থেকে প্রথমে 2টো ডাবল ক্রোশিয়া করব, তারপর পরপর 3টে ডাবল ক্রোশিয়ার মাথাতে আমি 3টে ডাবল ক্রোশিয়া করব, তাহলে টোটাল আমার 5টা ডাবল ক্রোশিয়া হবে। এরপর আমি আবার 2টো চেন করব, করে এই মিডিলে এখানে একটা ডাবল ক্রোশিয়া করব, আবার 2টো চেন করব, করে এখানে একটা ডাবল ক্রোশিয়া করব, করার পর আবার 2টো চেন করব, করে এখানে 2টো ডাবল ক্রোশিয়া বাদ দেব, দিয়ে 3 নম্বর ডাবল ক্রোশিয়ার মাথা থেকে আমি আবার পরপর এখানে একটা 2টো 3টে 4টে 5টা পরপর 5টা ডাবল ক্রোশিয়া করব। অর্থাৎ এখন দেখুন এই লাইন থেকে আস্তে আস্তে আমার বরফিটা ক্লোজ হতে আরম্ভ করছে। এইভাবে আমি পুরোটা লাইন কন্টিনিউ করব। এবার আমি 3 নম্বর ঘরে একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জুড়ে দিলাম, তাহলে আমার এই রাউন্ডটা কমপ্লিট হলো। এবার আমি আরেকটা স্লিপ স্টিচ দেব, দিয়ে এটাকে এই মিডিলে নিয়ে আসবো সুতোটাকে। এবার আমি পরপর 5টা চেন করব। 5টা চেন করার পর এখানে 2টো ডাবল ক্রোশিয়াকে বাদ দিয়ে 3 নম্বর ডাবল ক্রোশিয়ার মাথার উপর আমি একটা ডাবল ক্রোশিয়া করব। এবার এই 2টো ডাবল ক্রোশিয়ার মাথার উপরও আরও 2টো ডাবল ক্রোশিয়া করব। এরপর এই গ্যাপে আরও 2টো ডাবল ক্রোশিয়া করব, তাহলে আমার টোটাল ডাবল ক্রোশিয়ার সংখ্যা হবে 5টা। এখান থেকে পরপর 5টা ডাবল ক্রোশিয়া হলো। এরপর আমি 2টো চেন করব,
তারপর এখানে একটা ডাবল ক্রোশিয়া করব, এরপর আবার 3টে চেন করব, তারপর এখানে দুটো ডাবল ক্রোশিয়া ছেড়ে এই 3 নম্বর ডাবল ক্রোশিয়া থেকে পরপর 3টে ডাবল ক্রোশিয়া করব। তিনটে ডাবল ক্রোশিয়া হলো। এরপর এই মিডিলে আমি আর একটা ডাবল ক্রোশিয়া করব, তাহলে হলো আমার টোটাল 4টে ডাবল ক্রোশিয়া। এরপর এখানে এই 3টে ডাবল ক্রোশিয়ার মাথার ওপর আরও 3টে ডাবল ক্রোশিয়া করব। তাহলে আমার টোটাল ডাবল ক্রোশিয়া হচ্ছে 7টা। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা। এবং দেখুন আমার বরফিটাও এবার পুরোপুরি ক্লোজ হয়ে গেল। এরপর 3টে চেন করব। 3টে চেন করার পর এখানে একটা ডাবল ক্রোশিয়া হবে। এরপর আবার দুটো চেন করব, করার পর এই গ্যাপে দুটো ডাবল ক্রোশিয়া হবে। এরপর এখানে আবার পরপর 3টে ডাবল ক্রোশিয়া করব, তাহলে টোটাল ডাবল ক্রোশিয়া হবে আমার 5টা। এই যে, এরপর আবার দুটো চেন করব। দুটো চেন করার পর এই মিডিলে একটা ডাবল ক্রোশিয়া হবে। আবার দুটো চেন করব, করার পর এখানে একটা ডাবল ক্রোশিয়া হবে, আবার দুটো চেন হবে, আবার এখানে একটা ডাবল ক্রোশিয়া হবে, আবার দুটো চেন হবে। তারপর এদিকে দুটো ডাবল ক্রোশিয়া বাদ দিয়ে এই 3 নম্বর ঘর থেকে পরপর 5টা ডাবল ক্রোশিয়া হবে। 3টে ডাবল ক্রোশিয়া আমি 3টে ডাবল ক্রোশিয়ার মাথার উপর করলাম। এবার এই গ্যাপে আরও দুটো ডাবল ক্রোশিয়া করব, এভাবে। আবার 3টে চেন করব, করার পর এখানে একটা ডাবল ক্রোশিয়া হবে, আবার দুটো চেন হবে, হওয়ার পর দুটো ডাবল ক্রোশিয়া বাদ দিয়ে 3 নম্বর ঘর থেকে আমি পরপর আবার 3টে ডাবল ক্রোশিয়া করব। তারপর মিডিলে একটা ডাবল ক্রোশিয়া করব, এরপর আবার পরপর 3টে। তাহলে টোটাল 7টা ডাবল ক্রোশিয়া হলো। এইভাবে আমার এই লাইনটা কন্টিনিউ করতে হবে। আমার এই লাইনটাও কমপ্লিট করা হলো। এবার আমি এই 3 নম্বর ঘরে একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জুড়ে দিলাম, তাহলে এই রাউন্ডটা কমপ্লিট হলো। এবার আমি আবার একটা স্লিপ স্টিচ দিয়ে এই মিডিলে আসব, এসে একটা দুটো 3টে 4টে 5টা চেন করব। 5টা চেন করার পর আমি এখান থেকে 1 2 দুটো বাদ দিয়ে 3 নম্বর ঘর থেকে আমি পরপর 5টা ডাবল ক্রোশিয়া করব। দুটো 3টের মাথায় আমি 3টে ডাবল ক্রোশিয়া করলাম, তারপরে এই গ্যাপে আমি আবার দুটো ডাবল ক্রোশিয়া করব, অর্থাৎ আমার টোটাল 5টা ডাবল ক্রোশিয়া হলো। এরপর আমি আবার দুটো চেন করব, চেন করার পর এই মিডিলে একটা ডাবল ক্রোশিয়া করব, তারপর আবার 3টে চেন করব, করার পর এখানে যে পরপর 7টা ডাবল ক্রোশিয়া আছে তার এদিকে দুটো ছাড়বো এবং এদিকে দুটো ছাড়বো। এই মিডিলের 3টে ডাবল ক্রোশিয়ার মাথায় আমি 3টে ডাবল ক্রোশিয়া করব। একটা দুটো
তিনটে ডাবল ক্রোশিয়া করলাম। এরপর আমি আবার 3টে চেন করব, করার পর এই মিডিলে একটা ডাবল ক্রোশিয়া করব, তারপর আবার 2টো চেন করব, করার পর এখানে আমি পরপর আবার 5টা ডাবল ক্রোশিয়া করব। চারটে, পাঁচটা ডাবল ক্রোশিয়া করব। তাহলে দেখুন আমার এখানে পুরো বরফিটা কমপ্লিট হয়ে গেল। এরপর এখানে আমি আবার 2টো চেন করব, করার পর এই মিডিলে একটা ডাবল ক্রোশিয়া করব, আবার 2টো চেন করব, আবার মিডিলে একটা ডাবল ক্রোশিয়া করব, আবার 2টো চেন করব, আবার মিডিলে একটা ডাবল ক্রোশিয়া, আবার 2টো চেন, আবার এই মিডিলে একটা ডাবল ক্রোশিয়া করব। এরপর আবার পরপর 2টো চেন করব, করার পর এখানে যে 5টা আছে তার 2টো ছেড়ে এই 3 নম্বর ঘর থেকে আমি পরপর 5টা ডাবল ক্রোশিয়া করব। তিনটে, চারটে, পাঁচটা ডাবল ক্রোশিয়া করলাম। করার পর এখানে আমি আবার 2টো চেন করব, এখানে একটা ডাবল ক্রোশিয়া করব, আবার 2টো চেন করব, করে এখানে এই 7টা ডাবল ক্রোশিয়া যেখানে আছে তার 2টো ডাবল ক্রোশিয়া ছেড়ে মাঝখানের 3টে ডাবল ক্রোশিয়াতে আমি আবার পরপর 3টে ডাবল ক্রোশিয়া করব। তাহলে আমার এখানেও এই বরফিটা এরকম ক্লোজ হলো। তাহলে এই রাউন্ডটা আমার এইভাবে হবে। এইভাবে আমি এই পুরো রাউন্ডটা কমপ্লিট করব। এবার আমি 3 নম্বর ঘরের সাথে একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জুড়ে দিলাম। তাহলে আমার এই রাউন্ডটা কমপ্লিট হলো। তাহলে আমার থালপোশটা এরকম দেখতে হচ্ছে। এখানে মিডিলে একটা করে বরফি হচ্ছে। এবার আমি লাস্ট রাউন্ডটা করব। এবার আমি লাস্ট লাইনটা অর্থাৎ বর্ডারটা করব। প্রথমে এরকম 3টে চেন করব, করে এই একই জায়গাতে আমি 2টো ডাবল ক্রোশিয়া করব। একটা, দুটো ডাবল ক্রোশিয়া করব, করে এখানে 3টে ঘর বাদ দিয়ে একটা স্লিপ স্টিচ দিয়ে এরকম জুড়ে দেব। আবার আমি পরপর 3টে চেন করব, তারপর ওই একই জায়গাতে আমি আবার 2টো ডাবল ক্রোশিয়া করব। এভাবে করার পর এই একটা, দুটো, 3 নম্বর ঘরে একটা স্লিপ স্টিচ দিয়ে আমি এটাকে জুড়ে দেব। এই যে এরকম দেখতে হবে। আমি আরেকটা দেখাচ্ছি। একটা, দুটো, 3টে চেন করব, তারপর ওই একই জায়গাতে আবার 2টো ডাবল ক্রোশিয়া করব, করার পর 3 নম্বর ঘরের সাথে একটা স্লিপ স্টিচ দিয়ে আমি এটাকে জুড়ে দেব। এভাবে জুড়ে দেব। এভাবে আমি পুরো বর্ডারটা করব। এবার আমি এই লাস্ট ঘরটা একটা স্লিপ স্টিচ দিয়ে এখানে জুড়ে দেব। দিয়ে এখানে আমি আর একটা চেন করে এটাকে টেনে দেব। তাহলেই আমার থালপোশটা রেডি হয়ে গেল। এখানে আমার থালপোশটা পুরো কমপ্লিট হয়ে গেল। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।